নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাচ্ছি। বিয়ের মেন পর্বে চলে এসেছি আর আমরা এখন রেডি ফেডি হয়ে সবাই চলে এসেছি একদম বিয়ের মণ্ডপে। আর তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমি বিয়েতে লেহেঙ্গা পরবো প্রথমবার, আর এই লেহেঙ্গাটা দেখো কেমন হয়েছে। তোমাদের সাথে তো আমি প্রথমেই বলেছিলাম, আশা করি তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে যে লেহেঙ্গাটা পরে আমাকে কেমন লাগছে। তো এখানে চলে এসেছি আমি ভাইয়ের সাথে এখানে ফুচকা খেতে। অনেক কিছুর স্টল হয়েছিল, পাকোড়া, জিলেবি, কফি। আমি সব থেকে যেটা ভালোবাসি ফুচকা, সেটাই খেতে আগে চলে এসেছি। আর ভাইকে বললাম তুই ভালো করে আমার ভিডিওটা কর। আর এখানে ফুচকা টুচকা খেয়ে নিয়ে তারপরে চলে যাব একদম ভেতরে, কারণ বাইরে এত ঠান্ডা আর সবাই দেখছি সোয়েটার পরে আছে, কিন্তু নিজের বাড়ির বিয়ে বলে কথা। তার উপর লেহেঙ্গা পরেছি, সোয়েটার একদম পরবো না, একদম লাস্ট মোমেন্টে সোয়েটারটা পরবো। তো এখানে দেখছি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, তারপরে দেখি কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী এসে পৌঁছে গেছে। আর এই সামনের দিকে বেশ ওরা ভালোই সাজিয়ে গুছিয়ে একদম পটকা ফুটাতে ফুটাতে প্যান্ডেলের দিকে এগিয়ে আসছে। কি মজা, তাই না? এই সব হচ্ছে মনে হয় ছেলের বন্ধু। আর এই যে হুড খোলা গাড়িটাই কিন্তু বর এন্ট্রি করেছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর তারপরেই হবে বরণ। মা, তারপর মামি, ছোটো মামি সবাই চলে এসছে তাকে বরণ করার জন্য। এতটাই ভিড় ছিল যে সামনের দিক থেকে আমি একদমই ভিডিও করতে পারিনি। আমি হয়তো কম ভিডিও করেছি, আমার ভাইরাই বেশি আমাকে ভিডিওটা করে দিয়েছে। তো তারপরে ওইদিকে বরণ হয়ে যাওয়ার পর প্যান্ডেলের এদিকে এসেছিলাম, দেখছিলাম খাওয়ার দিকে যে খাওয়ার প্যান্ডেলে ফাঁকা রয়েছে কিনা। তো দেখলাম প্যান্ডেলে খাওয়ার লোকজন ছিলই, আমরা বসতে পাইনি। তারপরে এখানে দেখলাম দুই জামাই মিলে শালিকাকে নিতে এসছে, আর একটা ছোট কিছু একটা রিচুয়ালস আছে। তো সেটার জন্যই আমিও আবার রেডি হয়ে নিয়েছি ক্যামেরা নিয়ে। তো তারপরে এইখানে এই রিচুয়ালসটাও হচ্ছিল আর কি। লিটনদা আর বিশ্বদীপ দুজনেই ওকে এখানে নিয়ে এসছে। এই যে এখানে মাটির সরা যেগুলো হয় ওগুলোকে এখানে ভাঙতে হয় এবং আগুন দিয়ে কীরকম একটা কী করে ঠিক জানা নেই। তো যাই হোক, এই রিচুয়ালসটাও বেশ ভালো লাগে। তো তারপরে এখান থেকে এটা হয়ে যাওয়ার পর ভেতরের দিকে গেলাম, কারণ কিছুক্ষণ পরে ওকে নিয়ে বিয়েতে বসবে। তার আগে আবার এখানে ছোট করে একটা দেখি কি যে শুভ দৃষ্টি হয়ে গেল। তো এই মোমেন্টটাও বেশ আমার কাছে ভালোই লাগলো। তো দুজনের এখানে শুভ দৃষ্টিটা হচ্ছিল, এখানেও আমি হালকা করে একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। এতটা ভিড় ছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আর কি। তারপরে আমরা চলে আসলাম ছাতনাতলাতে। ছাতনাতলায় তোমরা যাকে এই পুরোহিতটাকে দেখছো, তার নামে আমি একটা ব্যাপার শুনলাম, কথা শুনলাম যে সে নাকি সংস্কৃতে গোল্ড মেডেলিস্ট। তো বেশ ভালো লাগলো শুনে, আমিও সংস্কৃতের স্টুডেন্ট। তারপরে আমরা চারজনেই চলে এসেছিলাম এখানে খেতে, কিন্তু ওই মুহূর্তে শুনলাম যে মালা বদল হবে। তাই লিটনদা আর বিশ্বদীপ তাড়াতাড়ি করে উঠে আবার গেল মালা বদলের জন্য, কারণ ওদেরকে বলা হলো যে তোমরা আগে পিঁড়িটা ধরে এসো, কারণ পিঁড়ি ধরতে হবে, তারপরে তোমরা খেও। তো তারপর আমি আর দিদি এখানে একা একাই বসে খেলাম। তার কিছুক্ষণ পরে ওদের পিঁড়ি ধরে মালা বদল হয়ে যাওয়ার পর ওরা নেক্সট ব্যাচে বসে খেয়েছিল। তো এখানে মামাও রেডি, ছোটো মামাও রেডি সম্প্রদান করার জন্য। আর কিছুক্ষণের মধ্যে বিয়ে বসে যাবে। আর এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। সবাই মিলে এখানে ভাই, বোন, মাসি, দিদি সবাই এখানে বসে রয়েছে, আর ভাই আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তো এখানে একদম মোটামুটি 12:30 মনে হয় বাজছিল ওই মুহূর্তে। এখানে বিয়ে মোটামুটি কমপ্লিটের দিকেই। তো ভাইকে বললাম তুই একটু চারদিকটা একটু আমাকে ভিডিও করে দে। আর আমাদের প্যান্ডেলটা কিন্তু অপূর্ব সাজানো হয়েছিল, দারুণ দারুণ। তো এখানে ওদের টিভিতে চলছিল ওদের প্রি ওয়েডিং ফটোশ্যুট, আশীর্বাদের কিছু, এঙ্গেজমেন্টের কিছু ভিডিও ওদের ওখানে চলছিল। তো এখানে দেখতে দেখতে দেখি ওদের সিঁদুরদানও হয়ে গেছে। এই ভিডিওগুলো কিন্তু সবই ভাইই করেছে, আমি কিন্তু কিছুই করিনি। তো যাই হোক, আশা করছি তোমাদের আমার বিয়ের ভিডিও খুব ভালো লাগলো। আর এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যেও। দেখো আমার বোনকে কি সুন্দর লাগছে, তাই না? সিঁদুর পরার পর কিন্তু নিজের মুখের যে ফেসটা একদমই চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।